আজকে আমরা পূর্বের দিন যেভাবে বৃহস্পতি প্রথম ভাবে থাকে বা বৃহস্পতি যদি ফার্স্ট হাউসে থাকে তাহলে কি কি ঘটনা ঘটে সেটা আমরা এর আগের পর্যায়ে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বৃহস্পতি দ্বিতীয় ভাবে থাকলে কিভাবে কিরকম ভাবে ফল হবে সেগুলো নিয়ে আলোচনা। কিন্তু এরই মধ্যে পূর্বের যে ভিডিও ছিল অর্থাৎ কেতু ইন এইট হাউস, সেখানে গিয়ে ভিউয়ার্স আপনাদের অনেকেরই অনেক কৌতূহল ছিল। সেই কৌতূহলগুলো আজকে আমি দূর করবার একটু চেষ্টা করব। সুতরাং আজকে আমরা এই বৃহস্পতি দ্বিতীয় ভাবে থাকলে তার স্ট্যাটিক চার্ট এবং ডিনামিক চার্ট কিভাবে আলোচিত হবে সেই বিষয়টা আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। কেন এই কথাগুলো বললাম বা আপনাদের মনে একটু বিভ্রান্তির সৃষ্টি হতে পারে যে কেন এই কথা বলছি। দেখুন, আজকে জুপিটার, আমরা জানি যে জুপিটার এই সেকেন্ড হাউসে বসে আছে। জুপিটার ন্যাচারাল বেনিফিট প্ল্যানেট, অর্থাৎ প্রকৃতিগতভাবে সে হচ্ছে মানে ভালো কল্যাণকর একটা গ্রহ। কিন্তু এই চার্টের হিসাব যদি আমরা বলি তাহলে এই চার্টের হিসাবে জুপিটার কিন্তু সিক্সথ লর্ড, কারণ দেখেন আপনারা এই 6 নম্বর যে হাউসটা সেটাতে কিন্তু 12 নম্বর রাশি বসে আছে যার অধিপতি হচ্ছে জুপিটার। তাহলে এবার জুপিটার সিক্সথ লর্ড, তার মানে জুপিটারের কিছু খারাপ ফল আসার কথা। আবার জুপিটার পূর্ণকারক গ্রহ, ন্যাচারাল বেনিফিট, তাহলে সত্যি কি ফল আসবে, তো সেটা নিয়ে আজকে বিশ্লেষণ করছি। তো আমাদের প্রত্যেকের চার্টে একটা প্রমিস থাকে যে না এই ব্যক্তির জীবনে এই এই জিনিসগুলো ঘটতে পারে বা ঘটবে। এই যে প্রমিস ঈশ্বর আমাদেরকে দিয়ে পাঠিয়েছে সেই চার্টটাকে বলা হয় আমাদের যে স্ট্যাটিক চার্ট। তো যখন আমরা স্ট্যাটিক চার্ট আলোচনা করব তখন যে সমস্ত গ্রহ ন্যাচারাল বেনিফিট তারা ভালো ফল দেবে এই ধারণাটা আমরা ধরে নেব, এবং যারা ন্যাচারাল বেনিফিট নয়, ন্যাচারাল মেলিফিক, তারা খারাপ ফল দেবে এটা ধরে নেব। সুতরাং যখন এই চার্টে স্ট্যাটিক চার্ট আলোচনা করব তাহলে জুপিটার যেহেতু ভালো গ্রহ, ন্যাচারাল বেনিফিক প্ল্যানেট, তাহলে জুপিটার এই সেকেন্ড হাউসের যে ফলগুলো সেই ফলগুলো জুপিটার ভালো দেবে। কিন্তু আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম যে জুপিটার যে হাউসে বসে সে হাউসে কোনো না কোনো কিছু ফলে কিছু না কিছু একটা ত্রুটি চলে আসে। কিন্তু তার যে পঞ্চম এবং নবম দৃষ্টি, সেই দৃষ্টিটাতে জুপিটার সেই ঘরগুলোর উপর খুব ভালো প্রভাব দেয়। সুতরাং জুপিটার যেহেতু দ্বিতীয় ঘরে বসে আছে, তাহলে দ্বিতীয় ঘর থেকে পঞ্চম, তার মানে 1 2 3 4 5, অর্থাৎ ষষ্ঠ হাউস, এখানে জুপিটার তার পঞ্চম দৃষ্টি দিচ্ছে। সুতরাং এই হাউসের জন্য জুপিটার ভালো ফল দেবে। আবার নবম হাউস, এটা যেহেতু পঞ্চম, তাহলে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, অর্থাৎ জুপিটার এই ঘরের উপর দৃষ্টি দিচ্ছে, এখানেও ভালো ফল দেবে। তাহলে এবার কি কি ভালো ফল আসবে তার স্ট্যাটিক চার্ট অনুযায়ী। স্ট্যাটিক চার্ট অনুযায়ী যেহেতু সেকেন্ড হাউস হচ্ছে ধন এবং সঞ্চয়ের ঘর, তাহলে জুপিটার এই জায়গাটা থাকার জন্য ধন সঞ্চয়, মানে তার ধন সঞ্চয় ইত্যাদি ভালো হবে। তার যে স্পিচটা খুব লালন পালন, ওর ছোটবেলা থেকে যে লালন পালন মানে আপব্রিঙ্গিং যেটা, সেটা খুব ভালো হবে। তার কুটুম্ব এবং ফ্যামিলি, সে সর্বদা চেষ্টা করবে যে তার ফ্যামিলি যাতে সিকিউর থাকে, তার কুটুম্বদের সাথে যে তার সম্পর্ক সেগুলো ভালো থাকবে। এই ঘরটাই ধনের উৎস এবং জুপিটার এই ঘরেরই কারক, তাহলে তার প্রচুর ধন আসবে এবং তার যে ফুড হ্যাবিট সেই ফুড হ্যাবিটস গুলো ভালো হবে। এই যে আমি সেকেন্ড হাউসের ভালো ফলগুলো বললাম, জুপিটার এখানে থাকার জন্য বেশিরভাগ ভালো ফলগুলো দেবে। কিন্তু দেখা গেল এর আগের দিন যেমন আমরা আলোচনা করেছিলাম যে জুপিটার একটা প্রদীপ, সেই প্রদীপের নিচে মানে সাময়িক একটা স্থানে অন্ধকার থাকে, সেই জন্য দুই একটা ফল, কোনো না কোনো ফল খারাপ হতে পারে। যেমন কোনোভাবে এই ব্যক্তির স্পিচ খারাপ হয়ে যেতে পারে, সে অযথা বকাচকা করতে পারে। দেখা গেল তার ফুড হ্যাবিট যেটা, সেই ফুড হ্যাবিটটা বাড়ে থাকতে পারে, সে হয়তো প্রচুর পরিমাণে মানে তেল মশলা ইত্যাদি জাতীয় খাবার খেতে পারে। মানে এই যে ফলগুলো তার মধ্যে দুই একটাতে কোনো একটা ডিফেক্ট থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভালো ফল হবে। এবার জুপিটার সিক্সথ হাউসের কি ভালো ফল দেবে? সিক্সথ হাউসের ভালো ফল দেবে। সিক্সথ হাউস কি কি? সিক্সথ হাউস হচ্ছে রোগ, ঋণ, শত্রু, লোভ, অর্থাৎ ষড়রিপু যে আছে সেই ষড়রিপু, কম্পিটিশন, স্পোর্টস, কোর্ট কেস, ডেইলি রুটিন, এক্সারসাইজ। এই যে জিনিসগুলো আছে জুপিটার কিন্তু এগুলো ভালো ফল দেবে। যেমন
এই ব্যক্তি যখন কম্পিটিশনে যাবে, এই জুপিটারের নজরে তার কম্পিটিশনের ফল ভালো হবে, সে স্পোর্টস ভালো খেলতে পারে, কোন কোর্ট কেস থাকে সেই কোর্ট কেস সহজেই সে জিতে যাবে, তার ডেইলি রুটিন যেটা সেই রুটিনটা খুব ভালো, এবং সে সর্বদা এক্সারসাইজ করবে। এবার এই যে দশম ঘরের কি কি ভালো ফল দেবে, এবং আরেকটা কথা বলি, এই 6th হাউস কিন্তু চাকরিও দেয়, মানে জব দেয়, সেই জন্য এই ব্যক্তির জব হওয়া খুবই স্বাভাবিক যে জব হয়ে যাবে কোনো একটা। এবার এই যে আমরা বললাম 10th হাউসের কি ভালো ফল দিচ্ছে, প্রফেশন, গভর্নমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, কেরিয়ার, অর্থাৎ ব্যক্তির কেরিয়ার ভালো হবে, প্রফেশনালি সে খুব দুর্দান্ত প্রফেশন থাকবে, গভর্নমেন্টের প্রফেশন তার হতে পারে, বা গভর্নমেন্টের কোনোভাবে সাহায্য বা হেল্প সে খুব সহজেই পেয়ে যাবে, বিভিন্ন টেন্ডার ইত্যাদি গল্পগুলোতে যেগুলো গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে আছে সেগুলো সে খুব ভালোভাবেই পেয়ে যাবে। তাহলে এই হলো জুপিটারের আমাদের স্ট্যাটিক ফলগুলো। এবার আমরা যাবো ডিনামিক ফল। ডিনামিক ফল কি? ডিনামিক ফলের জন্য দেখা গেল আমি একটু কনজাংশনকে নিয়ে করছি ডিনামিক ফলটা। ধরুন এখানে এই যে একাদশ ঘরের অধিপতি, মানে এখানে 5 নম্বর সাইন আছে, তার অধিপতি সান দেখা গেল এখানে বসে আছে। এবার প্রথম প্রশ্ন হচ্ছে যে জুপিটার এখন কি ফল হবে, মানে এখন মানে কি ডিনামিক ফল, মানে যখন তার জুপিটারের দশা, মহাদশা বা অন্তর্দশা আসবে, মানে যখন দশা, মহাদশা বা অন্তর্দশা ইত্যাদি আমরা কাউন্ট করব, তখন জুপিটার কি ফল দেবে সেই ফলটাকে বলা হচ্ছে ডিনামিক রেজাল্ট, বা অনেকে বাংলায় এটাকে বলা হয় তাৎকালিক ফল। এবার দেখুন জুপিটার যেহেতু সেকেন্ড হাউসে বসে আছে, জুপিটার হচ্ছে 6th লর্ড। এখন যখন এই ব্যক্তির কোনোভাবে সানের মহাদশা বা অন্তর্দশা, মহাদশাই আমি বলছি, মহাদশা যখন আসতো তখন সানকে কে এফেক্ট করছে? সানকে এফেক্ট করছে জুপিটার। এবার দেখুন জুপিটার কিন্তু 6th লর্ড, আমি এর আগেরও ভিডিওগুলোতে বলেছি যে 3, 6, 11 এই 3 ঘরের অধিপতি অর্থাৎ ত্রিসরায় লর্ড যদি কারোর সাথে যুক্ত থাকে তাহলে সেই গ্রহের তখন খারাপ ফল আসে। জুপিটার যেহেতু 6th লর্ড, তাহলে সানের দশা যখন হবে তাহলে সানের সাথে জুপিটার অর্থাৎ 6th লর্ড যুক্ত থাকায় সান কিন্তু ভালো ফল দেবে না। এবার কোথায় ভালো ফল দেবে না সেটাকে একটু ব্যাখ্যা করি। ভালো ফল দেবে না এই সেকেন্ড হাউসে, তখন ভালো ফল দেবে না সারা জীবন। কিন্তু আপনি যদি বলেন যে ব্যক্তি কি ধন সম্পদ গ্রো করেছে, হ্যাঁ করেছে, কারণ যেটা আমরা স্ট্যাটিক রেজাল্ট পেলাম সেই রেজাল্ট অনুযায়ী কিন্তু বলছে এই ব্যক্তির ফ্যামিলি খুব উন্নত হবে, ধন উন্নত হবে, এই যে গল্পগুলো বলছিলাম, কুটুম্ব বা ফ্যামিলি ভালো করবে, ফুড হ্যাবিটস ভালো থাকবে। কিন্তু হট করে যখন সানের দশা আসলো তখন সান বলছে যে ভাই জুপিটার তুমি তো আমার সাথে যুক্ত হয়ে আছো, তুমি কি? তখন জুপিটার উত্তর দিবে 6th লর্ড, তোমার সাথে যুক্ত আছি, তাহলে এখন আমি কিন্তু তোমাকে ভালো ফল দিতে দেব না। সুতরাং এই সেকেন্ড হাউসে যে এই ফল যেগুলো আমরা সারা জীবন ধরে ভালো পেয়ে আসছি সেই ফলগুলোতে কিন্তু আস্তে আস্তে দেখা যাবে খুব খারাপ হয়ে যাচ্ছে। যেমন দেখা যায় এই সময় ফ্যামিলির কারো কোনো রোগ ব্যাধি, মৃত্যু এই জাতীয় ঘটনা ঘটতে পারে। আপনি যে ভাষাগুলো বলবেন সেই ভাষাগুলো ভালো থাকবে না, মানুষের সাথে খুব দুর্ব্যবহার হবে, আপনার ধন ধীরে ধীরে কমতে শুরু করবে, এই ধরনের ঘটনাগুলো ঘটবে। তার থেকেও যেটা মারাত্মক ঘটনা ঘটবে সেটা নিয়ে আজকে একটু আলোচনা করছি। ধরুন এখানে এই যে অষ্টম হাউসটা টোটালি ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, এখানে কোনো গ্রহ নেই। কোন হাউসে যদি কোনো গ্রহ না থাকে তখন সেই হাউসকে যে সমস্ত গ্রহ দৃষ্টিপাত দেয় তারাই তার ফলকে নিয়ন্ত্রণ করে। তার মানে যখন সানের দশা আসবে যখন, তখন কিন্তু সান দ্বিতীয় ঘরের যতটা না ফল দেবে তার থেকেও বেশি 8th এর ফল দেবে এবং খারাপ ফল দেবে। এবার 8th এর ফলগুলো আমরা এর আগে আলোচনা করেছি, 8th এর কি কি খারাপ ফল হয়, যে এই সময় আপনার প্রচন্ড জীবনে কষ্ট নেমে আসে, মানে চারিদিক দিয়ে আপনাকে ঋণ, বিভিন্ন ধরনের কষ্ট আপনাকে গ্রাস করে ফেলে, সেই কষ্টগুলো কিন্তু এই সানের দশাতে আপনার চলে আসে। এবার আমরা সানের নিয়ম তো বললাম যে সানের দশায় কি হবে, কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যাচ্ছে তো আমরা জুপিটার ইন সেকেন্ড হাউস করছি, জুপিটারের দশায় কি হবে? তাহলে এই যে জুপিটার যদি যখন দশা আসবে, জুপিটারের সাথে কি আছে? জুপিটারের সাথে আছে সান। এবার আমি দেখি কোনোভাবে এই সান ত্রিসরায় লর্ড কিনা, অর্থাৎ 3, 6, 11 অধিপতি কিনা। দেখুন সানের ঘর কিন্তু 11 নম্বর ঘর, অর্থাৎ পঞ্চম রাশি আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং জুপিটার বলবে তুমিও তো ত্রিসরায় লর্ড আমার সাথে যুক্ত আছো, তাহলে আমার দশা তো আমি ভালো ফল পাবো না। হ্যাঁ অবশ্যই ভালো ফল পাবো না। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনোভাবে যদি জুপিটারের দশা আছে
তখনও সেকেন্ড হাউস খারাপ ফল দেবে, এইট হাউস খারাপ ফল দেবে। আবার যদি কোনোভাবে সানের দশা আসে তখনও কিন্তু একই খারাপ ফল কিন্তু আমরা পাবো সেকেন্ড হাউস এবং কোন হাউসে, এইট হাউস। এবার প্রশ্ন হলো এটা কতদিন চলবে? যতদিন এই দশা পিরিয়ডটা চলবে ততদিন পর্যন্ত আমাদের এই কষ্ট ভোগ করতে হবে। এবার সবসময় কি এরকমই হবে? এবার দেখা গেল যে জুপিটারের সাথে সান যুক্ত ছিল না, জুপিটার একাই ঘরে বসেছিল। জুপিটার কোন লর্ড? আমরা বলছি জুপিটার হচ্ছে 6th। তার সাথে কি কোনো কেউ যুক্ত আছে? না, যুক্ত নেই। তাহলে জুপিটারের দশা যখন আসবে তখন সে বলবে যে আমি অষ্টম হাউসে নজর দিয়ে রেখেছি এবং এখন আমি ভালো ফল দেব। কেন ভালো ফল দেব? কারণ কোনোভাবে আমার সাথে ত্রিশরায় লর্ড যে তার কোনো যুক্ত নেই, সুতরাং আমি ভালো ফল দেব। তখন আবার আমরা কি দেখবো? যে ঠিক উল্টো ফল। কিরকম? যেমন আপনারা জানেন যে যখন এইট হাউস অ্যাক্টিভ হয় তখন আমরা অনেক লটারি, টাকা ইত্যাদি পেয়ে যাই। মানে কোনোভাবে উত্তরাধিকার সূত্রে বা কোনোভাবে লটারি, ফাঁকা এই জাতীয় কোনো না কোনো কিছু পেয়ে যাই, বা আপনাদের জীবনে দেখবেন যে একটা ট্রান্সফরমেশন ঘটে যাচ্ছে, সেই ধরনের ঘটনাই কিন্তু তখন ঘটে। সুতরাং একটা চার্ট বিশ্লেষণ করতে গেলে তার সাথে কে যুক্ত আছে, সে একা আছে, কোন ঘর ফাঁকা আছে, সমস্ত কিছু নিয়েই আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। শুধু জুপিটার সেকেন্ড হাউসে দেখে আমরা বলতে পারবো না সেকেন্ড হাউসে কি কি ফল হবে। হ্যাঁ, স্ট্যাটিক ফল যেটা আপনাদের আলোচনা করলাম, অর্থাৎ ব্যক্তির জীবনে সারা জীবন ধরে যে ঘটনাগুলো ঘটবে সেটা কিন্তু জুপিটার যদি সেকেন্ড হাউসে থাকে, সে যে হাউসেরই লর্ড হোক না কেন, জুপিটার বলবে আমি এই হাউসের ভালো ফল দেব। এই হয়ে গেল স্ট্যাটিক এবং ডিনামিক চার্টের ব্যাপার। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে জুপিটার এই ঘরে আছে, আমি যদি জুপিটারকে অ্যাক্টিভ করি, এখন জুপিটারকে আমি অ্যাক্টিভ করব কি করে? সেই জন্য জুপিটারের যে কারকত্বগুলো আছে সেই কারকত্বগুলোর দিকে একবার নজর দিই। জুপিটার হচ্ছে গুরুর পরিচয়, জুপিটার হচ্ছে নলেজ, লাক, এক্সপানশন, উইজডম বা স্বাধীনতা, প্রসপারিটি এবং আইডিয়ালিজম। তাহলে এই যে জিনিসগুলো, অর্থাৎ গুরুর সাথে আমাকে সদ্ব্যবহার রাখতে হবে, আমাকে আইডিয়ালিজম বা একদম আইডিয়াল হতে হবে, মানে নীতি পরায়ণ যদি হই তাহলে আমার জুপিটার অ্যাক্টিভ হবে। আর জুপিটার যদি অ্যাক্টিভ হয় তাহলে কিন্তু আমি সেকেন্ড হাউসের ভালো ফল পাবো, 6th হাউসের ভালো ফল পাবো, 10th হাউসের ভালো ফল পাবো। আর আপনাদের জন্য আরেকটা জিনিস বলে দিতে চাই যে জুপিটারে যে নজর, অর্থাৎ 5th অ্যাসপেক্ট এবং যে 9th অ্যাসপেক্ট আছে, সে অ্যাসপেক্ট কিন্তু অবশ্যই সে ঘরের ভালো ফল দেবে, সেটা জীবনের যে কোনো সময় এটা ভালো ফল দিতে বাধ্য। সুতরাং এই হয়ে গেল আমাদের একটা তাৎক্ষণিক একটা জুপিটার সেকেন্ড হাউসে থাকলে কি কি হবে। এবার আমি এই জায়গাটাতে আলোচনাটাকে আরেকটু প্রসারিত করছি। কিভাবে? যে জুপিটারকে যদি আমি ভালো করি, অ্যাক্টিভ করি, আমি কি কি ফল পাবো। তাহলে ত্রিকোণ কনসেপ্ট যেটা আছে, ত্রিকোণ কনসেপ্টে 2 নম্বর, 6 নম্বর এবং 10 নম্বর ঘরকে বলা হয় অর্থ ত্রিকোণ। অর্থাৎ কোনোভাবে যদি এই তিনটা ত্রিকোণের মধ্যে, অর্থাৎ 2 নম্বর ঘরে, 6 নম্বর ঘরে আর 10 নম্বর ঘরে যদি জুপিটার বসে থাকে আর আপনি যদি জুপিটারকে অ্যাক্টিভ করেন, তাহলে আপনার জীবনে প্রচুর পরিমাণে অর্থ আসবে। সুতরাং যারা 2 নম্বর, 6 নম্বর, 10 নম্বর ঘরে জুপিটার নিয়ে বসে আছেন, তাদেরকে আমি বারবার বলবো আপনারা আইডিয়ালিজমের পথে যান। যতই আপনাদের সাথে অনার্য হোক, আপনারা আইডিয়াল হন, দেখবেন অবশ্যই অর্থ আপনাদের জীবনে আসবেই, একদম আসবে তো আসবেই। কারণ অর্থ ত্রিকোণ সবসময় আপনাকে অর্থ দেওয়ার জন্য প্রস্তুত, শুধু দরকার আমাদেরকে জুপিটারকে অ্যাক্টিভ করতে হবে। তো এই হয়ে গেল বৃহস্পতি দ্বিতীয় ভাবে থাকলে আমরা কি কি ফল পেতে পারি, কখন ভালো ফল পাবো, কখন খারাপ ফল পাবো, স্ট্যাটিক কি, ডিনামিক কি, এই নিয়ে আজকে আলোচনা করলাম। আশা করি আপনারা রেসপন্স দেবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি।